বিয়ে করলে কত বছর বয়সে? বিয়ে করলাম প্রায় 30 বছর বয়সে। তখন কি প্রফেশন এটাই ছিল? তখন প্রফেশন এটাই ছিল। আর কি কোনো প্রফেশনে তুমি যুক্ত? একদম কোনো প্রফেশনের সাথেই যুক্ত না, শুধু আলো? শুধু আলো। উত্তরবঙ্গে একমাত্র আমি যে শুধু স্টেজ লাইট করে সংসার চালিয়েছি। আচ্ছা, তো এখানে একটা প্রশ্ন চিহ্ন থেকে যায় যে তুমি এই প্রতিদিন তো আর নাটক হয় না, প্রতিদিন তো প্রোগ্রাম হয় না, এমনকি প্রতি মাসেও প্রোগ্রাম হয় না। তাহলে যে পরিমাণ আয়, এটা তোমার ব্যক্তিগত প্রশ্ন যদিও, তোমার তখন সেই সময় হতো, তা দিয়ে তোমার মোটামুটি চলতো? মোটামুটি চলতো, মাঝে মধ্যে খুব অসুবিধা হতো। হ্যাঁ, তার সত্ত্বেও আমি দেখলাম যে আমি যদি অন্য প্রফেশনে যাই তাহলে পরে এই প্রফেশনটাকে ধরে রাখা যাবে না। মানে তুমি কাজটাকে ভালোবেসে ফেলেছিলে? কাজটাকে ভালোবেসে ফেলেছিলাম। আচ্ছা। এবং একটা সময় আমার এটাও একটা বক্তব্য ছিল, আমার একজন ভালো বন্ধু নাটকের সন্দীপ ব্যানার্জি, হ্যাঁ, সন্দীপ ব্যানার্জি জানে একমাত্র, আমার একটা সময় স্লোগান ছিল নাটকের জন্য যে কেউ যদি নাটকের লাইটের পয়সার জন্য নাটক না করতে পারে আমাকে বললে আমি তাদের বিনা পয়সায় নাটকের লাইটটা করে দিই। হ্যাটস অফ, দারুণ দারুণ দারুণ। সন্দীপকে জিজ্ঞাসা করলে সন্দীপ এখনো বলবে। ঠিক, দারুণ। এটা এটা দারুণ লাগলো সত্যি কথা শুনতে। আচ্ছা, তারপরে তুমি রবীন্দ্র ভবনের সঙ্গে যুক্ত হলে বিভিন্ন জায়গায় কাজকর্ম করা শুরু করলাম। আচ্ছা। এইবার তখন আমার থেকে আমার ভাই সাকসেস আর কি ব্যবসার দিক থেকে। ভাই বিপুল শাহ। আচ্ছা, সে কি কাজ করে? বয়ালখানা বাজারে পান বিড়ি সিগারেট, লটারি, স্টেশনারি দোকান। আচ্ছা। এখন তো ছোট করে দোকান হয়েছে, আচ্ছা, রাস্তায় ভাঙা পড়েছিল। হ্যাঁ, সে আমাকে একদিন বললো আমি তোকে কিছু টাকা দিচ্ছি, তুই নিজের কিছু আলো। আচ্ছা। তখন আমি 4টা আলো আর 2টো স্ট্যান্ড কিনে নিয়ে আসি কলকাতার থেকে। আচ্ছা। নিয়ে এসে তখনও আলোর কাজ করছি। এর মধ্যে তখন কাজ হতো মোটামুটি? না, মোটামুটি হতো, কিন্তু রেট ভীষণ কম ছিল। আচ্ছা। তখন শুধু নাটকেরই করতে না নাচেরও করতে? নাচেরও করতাম। আচ্ছা। এই করতে গিয়ে দেখা যাচ্ছে না, কিছুতেই তো করা যাচ্ছে না, কারণ আলোর রেঞ্জ বেড়ে যাচ্ছে, অল্প আলো দেওয়ার আলো করা যাচ্ছে না। তখন ওই স্মল ইন্ডাস্ট্রিজ আমাদের জলপাইগুড়ি, ওখানে একজনের সাথে আমার পরিচয় ছিল, তাকে বললাম, সে বললো দাঁড়াও আমি তোমাকে একটা স্কিম করে দিচ্ছি। আচ্ছা। এই আলোর লাইটের উপরে উনি একটা স্কিম করে দিলেন। আচ্ছা। দেওয়ার পরে 25,000 টাকা, সেই সময় 25,000 টাকা অনেক টাকা লোন পেলাম। হ্যাঁ, লোন পেলাম। আচ্ছা। পেয়ে আলো সরঞ্জাম কিনলাম এবং একের পর এক আলো করতে শুরু করলাম। আচ্ছা। তখন কুট্টিদা মানে প্রবীর রায়, আচ্ছা, জলপাইগুড়ির একজন ডাক সাহিত্যের ডিরেক্টর, হ্যাঁ, নাট্য পরিচালক, উনি একদিন কথা বলছেন যে আমার একটা আলো তোকে করে দিতে হবে। সেই সময় ফুল জোনাল লাইট হতো না জলপাইগুড়িতে, ক্লাব লাইট আর একটু এরকম কিছু হতো। তখন উনি বললেন যে তুই আমার লাইটটা কর, আমি এটা চাই। দাদা আমি পারবো? আপনি আমার যে গুরু অসিতদা তাকেই আপনি মেরে দেন? দূর, অসিত তো আমার বন্ধু, যেটা করতে পারি তোকে যেটা পারি। আচ্ছা, তুই কর, আমি আছি তোর পিছনে। সেই প্রথম নাটকটির নাম ছুটির ফাঁদে, সেটা করলাম এবং জলপাইগুড়ির মুখে খুব সাকসেস হয়েছিল। তখন জোনাল লাইটের কাজ করলাম। জোনাল লাইটের, জোনাল লাইট বলতে মঞ্চের মধ্যে জোন বেঁধে আলো ফেলা। জোন বেঁধে আলো ফেলা। আচ্ছা। একটা বাড়ি দেখাচ্ছে একটা জোনে। এটা তুমি আগে তো করো নাই? আগে করিনি। তাহলে এই আইডিয়াটা নিজের থেকেই? না, এবার আমি বললাম যে আমি যেখানে নাটকের আলোচনা হতো, নাটক হতো, আমি নাটক কোনোদিন মিস করতাম না। আচ্ছা। কলকাতার বিভিন্ন ভালো আলোক শিল্পী, তাদের সাথে কথা বলতাম, তাদের করা আলো দেখতাম। হ্যাঁ, দেখে আমি নিজেই প্রয়োগ করতাম। প্রয়োগ করতে করতে আজকে এই জায়গায় এসেছি। নাচেরও তাই। আচ্ছা। নাচেরও তাই। নাচেরও ওই বিভিন্ন রকম কোন জায়গা থেকে কোন আলো ফেললে কি এফেক্ট আসতে পারে, নিজেকেই আমাকে ওটা ফেলে ফেলে দেখে নিয়ে করতে হয়েছে। তার মানে তুমি একটা নাটক দেখে দেখে তুমি নিজেকে তৈরি করেছো? একদমই তাই। আচ্ছা, তাহলে বলতে চাচ্ছ যে এই ধরনের কাজ করতে গেলে আগে দেখতে হবে? হ্যাঁ, দেখতে হবে, বুঝতে হবে। আচ্ছা। না হলে পরে নাটক সম্বন্ধে যদি ধারণাই না থাকে, সে কোনোদিনই নাটকের আলোটা করতে পারবে না। আচ্ছা,
এবার একটা জিজ্ঞাস্য, সেটা হচ্ছে যখন তোমাকে প্রচুর নাটক করেছো জীবনে তুমি, যখন তোমাকে কোনো ডিরেক্টর, নাট্য নির্দেশক যখন তোমাকে আলোর কথা বলে, তুমি স্ক্রিপ্টটা কি আগে দেখো নাকি স্ক্রিপ্ট অন স্পট দেখো? স্ক্রিপ্টটা আগেও দেখি। অন স্পট নাটকের স্ক্রিপ্ট দেখে আলো করা যাবে না, স্ক্রিপ্টটা আগে দেখি, তারপরে রিহার্সেল দেখতে হয়। আচ্ছা রিহার্সেল দেখে প্রথম দিন রিহার্সেলে হয়তো আলোর কম্পোজিশনটা হলোই না। আচ্ছা দ্বিতীয় দিন কম্পোজিশন হলো, রিহার্সেল দেখলাম। তৃতীয় দিনে আবার নাটক দেখতে গিয়ে বললাম যে তোমাদের কিন্তু এই জায়গাটায় দাঁড়াইতে হবে, এখানে একটা লাইট করবে, এই লাইটটা তোমাদের নিতে হবে। আচ্ছা হ্যাঁ, আর এগুলো ফিক্সড লাইট। এবার লাইট যদি তুমি ফেল করো তাহলে লাইট কিন্তু তোমাকে কোনো হেল্প করতে পারবে না, তুমি অন্ধকারে অভিনয় করতে হবে। ঠিক। এই করে করে এখন চলছে। তারপরে শেষের দিকে এসে রতিকান্ত মহাপাত্র, আচ্ছা কেলুচন্দ্র মহাপাত্রের ছেলে, আচ্ছা, তিনি একটা অনেক বড় প্রজেক্টের কাজ করেছিলেন। কোথায়? জলপাইগুড়ি। আচ্ছা সেই সময় উনি, তমজিৎ ছিল কলাকুশলী। আচ্ছা। তমজিৎ ছিল, তমজিৎ বলল যে এরকম এইখানে সুজিত কাপুর ছাড়া এই আলোটা করা মুশকিল। তখন রতিকান্তবাবু আমাকে ডাকলেন, আমি গেলাম। তো আমি ওনার যা আলোর রিকোয়ারমেন্ট শুনলাম, সেটা দেখে আমি বললাম, দাদা এই আলো করার মতো ক্যাপাসিটি আমার নেই। বললো আপনাকেই করতে হবে, দায়িত্ব আপনাকেই নিতে হবে, আপনি যেখান থেকে হোক আপনি আলোর ব্যবস্থা করে আপনি করুন। আমি শিলিগুড়িতে ফোন করলাম একজনকে, সে বললো 1,80,000 টাকা লাগবে আলো। এটা কি নাচের না নাটকের? নাচের। নাচের। নাচের জন্য ও কেলুচরণ মহাপাত্র বললেন, হ্যাঁ, নাচের জন্য 1,80,000 টাকা শুধু মঞ্চ লাইট? মঞ্চের লাইট। ওয়াও। এইবার আমি বললাম, তো উনি বললেন অসম্ভব ব্যাপার, 1,80,000 টাকা আমি ইয়ে করতে পারবো। তখন উনি বললেন, সুজিত বাবু আপনাকেই আলোটা করতে হবে, আপনি যদি করেন তাহলে আপনি কত নেবেন? তখন আমি বললাম যে আমি এটা যদি করি আমি আপনার থেকে 1,00,000 টাকা দেব। আচ্ছা, মানে 80,000 টাকাই? 80,000 টাকাই কম। আচ্ছা। তখন উনি আমাকে বললেন যে আমি আপনাকে 1,00,000ও দিব না, আমি আপনাকে 80,000 টাকা দেবো এবং আপনাকে আলোটা করতে হবে। আচ্ছা। এবার আমি বললাম যে আপনি যত আলো চাচ্ছেন, হ্যাঁ, এত আলোতে এই টাকায় করা খুব মুশকিল। বললো না, করুন না, আপনি করুন একবার। এইবার ওনার আলোটা বিভিন্ন জায়গা থেকে জোগাড় করে আমি করলাম, এবং আলোটা লাগাতে এখানে 2 দিন শুধু লাগাতেই টাইম লেগেছিল। এই রবীন্দ্র ভবনে? এই রবীন্দ্র ভবনে। আচ্ছা। 125টা লাইট পর্যন্ত কাউন্ট করেছিলাম। আচ্ছা। হ্যাঁ, তারপরে আর কাউন্ট করিনি। এটা কোন সময়কার ঘটনা বলছে? এটা আইডিয়া মোটামুটি 2000 না তারও আগে? 2000-এর পরে। 2000-এর পরে। আচ্ছা, যাই হোক। হ্যাঁ, যাই হোক, উনি তো আলো করলেন। আর আলো চালিয়েছিল ওনারই এক আলোর অপারেটর এসেছিল, সে ভুবনেশ্বর থেকে এসেছিল। আচ্ছা। হ্যাঁ, তো আমি নিজে আলো লাগিয়ে বললাম, এত আলো, এই আলো কেউ চালাতে পারে না, অসম্ভব। আচ্ছা। ঠিক আছে, তো আমি দেখবো কি করে চালায় উনি। আচ্ছা। এবং দেখলাম যে বসে বসে উনি প্রত্যেকটা আলো ইউজ করেছেন, একটাও ছেড়ে দেননি। আচ্ছা। আরো কনফিডেন্স বেড়ে গেল। হ্যাঁ, শিখলাম। এবার তারপরে জলপাইগুড়িতে যত নাচের স্কুল, তারা আমাকে বলে এবং তাদের আলোটা করিয়ে। আচ্ছা। এবং দর্শকদের আশীর্বাদেই হোক বা আমার গুরুর আশীর্বাদেই হোক, দেখা যায় যে আলোগুলো সব সাকসেস হয়ে যাচ্ছে, ভালো। একদম। এই করেই এই চলে যাচ্ছে এখন পর্যন্ত।